কি ব্যাপার? স্যার, সত্যি আপনার জিনিসটা অনেক সুন্দর আর আপনি অনেক বেশি মজা দিতে পারেন। আরে শুধু খালি এই মজা কেন, আজকে তোমাকে আমি সব স্টাইলে দেব। আমার অনেক দিন থেকে আসা। স্যার, জরুরি কাগজপত্রের জন্য আসছিলাম, জরুরি জিনিসটি তো দেখে ফেললাম। আরে না, কি বলছো তুমি? আসলে আমি মোবাইল খুঁজতেছিলাম, মোবাইল রাখছি তো, এই জন্য মোবাইল খুঁজতেছিলাম। ও, তা তুমি কি মনে করে? ওই যে বললাম জরুরি কিছু কাগজপত্র ছিল, এই কারণে আসা আর কি। ও আচ্ছা। না, তারপরে একটা কি যেন বললা, আসল জিনিস দেখে ফেলাইছো? জি স্যার। কি আসল জিনিস দেখছো তুমি? এই যে দেখো, আমার এখানে ফোনটা ছিল, বুঝছো? আরে মানে একটা কথা বললে কি ক্লিয়ার করে বলতে হয়। আসলে তোমার যে জিনিসটা তুমি দেখতে আসছো বা দেখতে পাইছো, তাই না? এটা তো তোমাকে বুঝতে হবে। আর কি ব্যাপার আজকে এইরকম ভাবে ড্রেসে? না, একটু ইচ্ছা করলো, তাই ভাবলাম আর কি একটু সাজুগুজু করি। আসলে একটা কথা বলি, জি স্যার, বলেন। জামাই কি ঠিক মতো ভালোবাসা দিতে পারে? কি এর মধ্যে যে কি বলেন না স্যার, জামাই ঠিক মতো ভালোবাসা কই থেকে দিব, জামাই তো নাই। নাই মানে? ছিল, জামাইয়ের সাথে আর কি ডিভোর্স হয়ে গেছে, এখন আপাতত সিঙ্গেল। তাই? সিঙ্গেল কতদিন থাকা আছো তুমি? আমি তো এগুলো কিছুই শুনিনি। যাক, বাসায় যখন আসছো আজকে কথাগুলো তোমার মুখ থেকে ভালো করে শুনিনি। সিঙ্গেল আছে প্রায় 2 বছর যাবত। আর আপনি যখন ওখানে হাত দিছেন না, তখন আমার ভিতরে কেমন যেন একটা করে উঠছে। আচ্ছা, সেটা না হয় সেরে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। কিন্তু 2টা বছর থেকে তুমি একা একা বাসায় কেমনে থাকো? রাত কাটে? রাত তো কাটতে চায় না, অনেক কিছু তো করতে ইচ্ছে করে, কিন্তু কই করবো কার সাথে, এরকম তো কাউকে পাই না, তাই আর করা হয় না। বুঝতে পারছি। আসলে তোমার যেটা দরকার সেটার জন্য তুমি আমার বাসায় আসছো। আর ফাইল তো আমার বাসায় থাকে না, ফাইল যা থাকে সব অফিসে। সবই তো তুমি রাখছো, আমি তো রাখি না। কি হলো? আর তুমি কিছুই করলাম না, তুমি এমন করতেছো কেন? না, দেখতেছিলাম, মানে জিনিসটা না জানি কত সুন্দর, কারণ আপনি তো অনেক সুদর্শন, সেক্ষেত্রে আপনার জিনিসটা হয়তো অনেক সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে। তোমার যদিও দেখার ইচ্ছা জাগছে, আমি তোমাকে দেখাই দেবো। তুমি দেখতে চাও? কি বলেন স্যার, দেখাবেন আমাকে? সত্যি আমি তোমাকে দেখাবো যদি তুমি দেখতে চাও। কি হলো? দেখান না তাহলে, শুধু কি দেখাবেন নাকি দেখবেন? আমি দেখবো আর তোমাকে মজা দেবো। মজা দেন, একটু বেশি করে মজা দেন। 2 বছর তুমি একা ছিলা, না জানিবা যাই। কি? বাতাসে আর কি পড়ে ব্যাপার, তুমি গেছে। গেট লাগাই দাও নাই? না, মনে ছিল না। লাগাই দাও, লাগাই দাও, লাগাই দাও। আমি আমি যখন বাসায় আসি না, তখন দেখছি যে ম্যাডাম বাইরে চলে গেছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করছিলাম যে ম্যাডাম কখন আসবেন, বললো যে বিকালে, সে কারণে আর আটকাই নাই। আচ্ছা, তা থাক, তাহলে আর সমস্যা নেই। মেন গেট তো লাগানো আছে না? হ্যাঁ। আচ্ছা দেখ, এখন তোমাকে মন প্রাণ ভরে দেব। তোমার উপর আমার যে একটা লোভ লালসা ছিল, সেটা তুমি একা একা এসে যখন আমার কাছে ধরা দিলে, যাক, আমারও ভালো লাগলো। আর আমারও শরীরটা অনেক পাতলা হয়ে গেল, কারণ 2 বছরে শরীরে অনেক জ্যাম হয়েছিল। হ্যাঁ, দেখলাম তো অনেক জ্যাম, মানে অনেক ঝোরা পড়লো, মানে অনেক কিছু। দেখ, ভালো লাগছে তো না? অনেক বেশি ভালো লাগছে। এরকম মাঝে মাঝে এরকম যদি রাস্তাটা ক্লিয়ার করে দিতেন অনেক ভালো হতো আর কি। দিতাম, আরো আগের থেকেই দিতাম, কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই যে তোমার জামাই আছে না নাই, এরকম কিছু বলো নাই তো তুমি।
বললে সে না হয় আমি একটা পথ বেছে নিতাম। আর হ্যাঁ, একটা কথা বলি, তুমি কাল থেকে অফিসে যে সময় আসবা, এই ড্রেস না, তুমি সুন্দর করে শাড়ি পরে অফিসে আসবা। আর অফিসে এসে তোমার ওই ম্যানেজারের ওই পোস্টে বসবা। প্রমোশন হয়ে গেল আমার। শুধু প্রমোশন কেন, তুমি সব সময় আমার সামনেই থাকবা। আর হ্যাঁ, শুধু সামনে থাকবো, তুমি যে পিছনে আসবেন না? মিরপুরে থাকো না, ওখানে তোমাকে আর বাসা নিতে হবে না। তুমি মোহাম্মদপুরে তোমার জন্য একটা ফ্ল্যাট আমি দিয়ে দেবো। ওখানে শুধু তুমি আর আমি, 7 দিন পর পর আমি সময় দিতে যাব, ঠিক আছে? কি বলেন, 7 দিন পর পর? কেন? আমার তো ইচ্ছে করে যে আপনি প্রতিদিন আসেন আমার কাছে। আরে যাবো তো, কিন্তু 7 দিন পর পর গেলে এটা তো মনে করো যে তোমাকে আমি সময় দিতে গেলাম। আর এভাবে যাওয়ার পর পরে এক সময় হুট করে তোমাকে বিয়ে করে ফেলবো।